ইফতারের সময় আমরা অনেকে গল্প গুজব করি। ওই সময় সামনে খাদ্য এনে গল্প করবেন না, দোয়া ইস্তেগফার করে দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ ক্ষমা করে। চাওয়াকে বন্ধ করবো নাকি? চাওয়া বন্ধ হবে না, চাইতেই থাকবো। একদিন না একদিন আল্লাহ দোয়া কবুল করবে। দোয়ার মাধ্যম হলো তিনটা, পাইতে বলেন তো? তিনটা। যদি সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে যায় বুঝতে হবে ইমানের বৃদ্ধি হবে। তার কি হবে? ইমানের বৃদ্ধি, তার ইমানটা মজবুত। আর যদি দোয়ার দেরি হচ্ছে, কবুল হচ্ছে না, দেরিতে আল্লাহ তার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে, কিনেছে ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। আর 3 নম্বর হলো দুনিয়াতে যদি দোয়া কবুল না হয় আল্লাহ তাআলা পরকালে তার সমস্ত দোয়া কবুল করে নেবে। সুবহানাল্লাহ। হতাশ হওয়া যাবে না, কে হবে না? হতাশ হওয়া যাবে না। আমার এদের সে না কেন, ওদের সে না কেন, আল্লাহ আমার আপনার যা হবে এখান থেকে 50,000 বছর আগে বাজেট করে দেখিস আল্লাহ। দুনিয়াতে কিটা কি করবে না পারবে সে বাজেট হয়ে গেছে। এই না আফসোস করা যাবে না, তাকদীরকে বিশ্বাস করতে হবে, তাকদীরকে বিশ্বাস করা ফরজ। 8 নম্বর মর্যাদা হলো রোজাদারকে এমন একটি দরজা দিয়ে প্রবেশ করানো হবে, হাসরের ময়দানে যখন বিচারের ফয়সালা হয়ে যাবে সকলকে বলে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাও। এমন একটা দরজা থেকে ঢুকতে বলা হবে, সেই দরজা দিয়ে রোজাদার ব্যতীত কেউ ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। সেই দরজা দিয়ে রোজাদার ছাড়া আর ক্যামেরার ক্ষমতা নেই ঢুকা। সেই দরজার নাম হলো রায়ান নামক দরজা। কি দরজা? যখন সবাই রোজাদারকে ঢুকে যাবে আর সবাই যখন রোজাদার বাদে ঢুকতে যাবে, দাঁড়াও তুমি এই দরজা, তোমার এই যোগ্যতা তোমার হয়নি, এই দরজাতে ঢুকা। এই দরজাতে একমাত্র ঢুকবে রোজাদার, তাছাড়া কেউ ঢুকতে পারবে না। তার বিশেষ মর্যাদায় তাকে জান্নাতে ঢোকানো হবে রোজাদারে। 9 নম্বর মর্যাদা হলো রোজাদার ব্যক্তিকে জান্নাতে আল্লাহর দিদার লাভ করবে। সুবহানাল্লাহ। কি? রোজাদার মানুষ যদি জান্নাতে চলে যায় আল্লাহর সাথে তার সরাসরি দিদার হবে। সুবহানাল্লাহ। সরাসরি দিদার হবে। দুনিয়াতে দিদার হয় কখন? যখন রোজাদারের 2টি আনন্দ আছে। কয়টা বলেন তো? রোজাদারের 2টি আনন্দ বুখারীর বর্ণনায় 7442 নম্বর হাদিস 92 এবং মুসলিম শরীফের 1151 নম্বর হাদিসে আসছে রোজাদারের 2টা আনন্দের মুহূর্ত আছে। কয়টা আনন্দ আছে রোজাদারের? 2টা। মানুষের প্রত্যেকের আনন্দ আছে না? বলেন 2টা আনন্দ। 1 নম্বর হলো ইফতারের সময়। কোন সময়? আনন্দ মুহূর্ত হলো ইফতারের সময়। আর 2 নম্বরে রবের সাথে সাক্ষাতের সময়। তার সাথে আল্লাহর সাথে যখন সাক্ষাৎ করি নামাজে আসেন ইশার সময়, তারা বিপরীত সাক্ষাৎ হয় না। ওয়াসজুদ ওয়াক্তারিব, তোমরা সিজদা দাও, আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। কি আছে? সিজদা দাও, আমার আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। আল্লাহর সাথে যদি কথা বলতে হয় কোরআন পড়ো। কি পড়ো? আল্লাহর সাথে যদি কেউ কথা বলতে চায়